আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথম পর্বে শুনেছি কোরআন থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন কি? এইটা তো আমরা শুনেছি কোরআনের আয়াত দিয়ে। এবার হাদিস দিয়ে একটু বলেন দেখি। শোনো বাবা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব রূপে জন্মগ্রহণ করলেও যার কালবে মহাবিশ্বে মহান মালিক আল্লাহ ওহী নাযিল করেন। তিনি কখনো সাধারণ হতে পারেন না। তাছাড়া দুনিয়ার নিয়মেও লক্ষ্য করলে দেখা যাবে একই রক্ত মাংসের দেহধারী দুনিয়ার কোনো দেশের একজন বাদশাহ এবং সে দেশের একজন অতি দরিদ্র প্রজার মধ্যেও অনেক পার্থক্য। পথের সর্বোচ্চ আধ্যাত্মিক মর্যাদার অধিকারী ইহকাল ও পরকালের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষের সাথে তুলনা করার কোনো প্রশ্ন ওঠে না। হাদিসের উদ্ধৃতিতে মহান আল্লাহ ফরমান, লাউলাকা লামা খালাকুল আফলাক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তবে সৃষ্টিকুলের কোনো কিছুই সৃজন করতাম না। তাফসীরে মাজারি, দশম খণ্ড, পৃষ্ঠা 280। অনুরূপভাবে মহান আল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ওহীর বাণী আল কোরআনে অন্যত্র ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহস্যরূপেই প্রেরণ করেছি। সূরা আল মাইদা আয়াত 107। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াতের কার্যের প্রতি গুরুত্ব আরোপ করে মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাইয়ান ইন্নাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই কথার অর্থ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি তো আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদ দাতা রূপে ও সতর্ককারী রূপে এবং আল্লাহর আদেশে তার দিকে আহ্বানকারী রূপে ও প্রজ্বলিত প্রদীপ রূপে। সূরা আল আহজাব আয়াত 45 ও 46। অত্র আয়াতে মহিমান্বিত আল্লাহ কুল কায়নাতের রহমত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বলন্ত প্রদীপ বলেছেন। অর্থাৎ একটি জ্বলন্ত প্রদীপ থেকে যেমন আরো অসংখ্য প্রদীপ প্রজ্বলিত করা যায়, তেমনি অসংখ্য জগৎবাসী রাসূলের হিদায়াতের আলোকে নিজেকে অন্তরের কালিমা দূর করে আল্লাহর আলোকে আলোকিত হয়ে তার নৈকট্য লাভের সক্ষম হন। যে
মহামানবের গুরুত্ব এবং মর্যাদা এত উচ্চে, তাকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করা জঘন্য অপরাধ। আজকের কথাগুলো খুব সুন্দর লেগেছে। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।